হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যথারীতি একটি শীতের সকালে আপনাদের জন্য ভিডিও করতে বসে গেলাম। আজকে আমি ভিডিওটি করছি কারণ আমার একটু আনন্দ অনুভূত হচ্ছে এবং আমি চাইছি যে এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করি। আমি বলেছিলাম যে আমি কিছু লিপ লাইনার কিনেছি, যেগুলোর প্রায় 6টার মতো কালার হয় না আর কি, খুব ড্রাই, বসে না ঠোঁটের মধ্যে এবং একটু তেল চিটচিটে একটা গন্ধ আমার কাছে মনে হয়েছিল আছে। তো আমি অনেক সার্চ করে বের করেছি উপায় যে কিভাবে ড্রাই লিপ লাইনারকে ঠোঁটে বসানো যায় বা ওয়ার্কেবল করা যায়। তো খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি, যেটা অনেকে বলছেন যে ইউজ করার সময় যদি একটু ড্রাই মনে হয়, হেয়ার ড্রায়ার একটু গরম করে তারপর ইউজ করতে। অনেকে ক্যান্ডেল বা দেশলাই জেলে সেটাকে একটু গরম করে নিতে বলেছেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এগুলো একটু রিস্কি। লিপ লাইনার দিতে গিয়ে ঠোঁট জ্বালিয়ে ফেলবার মতো অবস্থা যদি তাপমাত্রা সম্বন্ধে এক্স্যাক্টলি কোনো ব্যালেন্সিং আইডিয়াটা না থাকে আমার মতো আর কি মানুষের। তো যাই হোক, আরও অনেকে বলেছেন যে জলে ভিজিয়ে রেখে তারপর যদি সেটা ইউজ করা হয় তাহলে এটা নর্মাল একটা লিপ লাইনারের মতো সোয়াচ দেয় বা ঠোঁটে ব্যবহার করা যায়। তো আমি এগুলোর একটাও অ্যাপ্লাই করিনি। আমি যেটা করেছি সেটা ওভেনে, মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ডস এটাকে গরম করেছি। 30 সেকেন্ডস গরম করার সাথে সাথে এটাকে একটা ঠান্ডা পানিতে চুবিয়ে রেখেছি। তার কারণ যে ওই গরম করবার পরে যে ইয়াটা ছিল, লাইনারের যে পজিশনটা ছিল, অবস্থানগত যে চেঞ্জটা এসেছিল, সেটা যাতে আবার ঠান্ডা হয়ে ধীরে ধীরে আবার শক্ত হয়ে না যায়, ওটাকেই আমি ফিক্সড করবার চেষ্টা করেছি। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে প্রুফ দেখাতে চাই বা ইউজ করে দেখাতে চাই যে এইটা কী রকম কাজ করছে আমার ঠোঁটে। তো আমি এখন এটা 211, এটা আমি 211 দেব নাকি, আচ্ছা 211 না, আমি এখন 207, এত শক্ত, 207 আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো যেটা কতটুকু ওয়ার্কেবল হয়েছে। দেখুন ভিউয়ার্স, একদম ঠিক হয়ে গেছে। আমি আসলে চিন্তা করতে পারিনি যে আমার এই আইডিয়াটা এভাবে কাজে লেগে যাবে। কালারটা একদম আমার লিপসের মতো, তো যে কারণে রেড বা অন্যরকম হলে হয়তো বা বোঝা যেত সাথে সাথে, কিন্তু এটা কিন্তু একদম লিপসের সাথে মিশে গেছে। তারপরও আমি এটা কতটুকু ওয়ার্কেবল হয়েছে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই দেখুন আমার গাল, দেখুন, এই দেখুন, এটা এখন একদম কাজ করছে। তো আমার এটা খুবই আনন্দ হয়েছে যে আমার যে লাইনারগুলো আমি ইউজ করতে পারবো না ভেবেছিলাম, ফেলে দিতে চেয়েছিলাম, সেগুলো একদম ঠিক হয়ে গেছে। তো আরেকটা যেটা মজার জিনিস, এটা এইভাবে দিলে তো টিপসে একটা সুন্দর লাগেই, কিন্তু আমি খুঁজে পেয়েছি যে আমার একটি লিপ অয়েল আছে, সেটা যদি আমি এটার উপরে আমি ইউজ করি তাহলে লিপ লাইনারটাকে আরও বেশি গ্লসি এবং সুন্দর দেখায়। দেখুন,
এটাকে আমি বলতে পারি যে একটা 3D লুক আমাকে এনে দিয়েছে এবং পারফেক্টলি বোঝা যাচ্ছে যে আমি আমার লিপসে একটি ক্লিয়ার মানে একটি নিউট্রাল বা ন্যাচারাল একটি গ্লস ব্যবহার করেছি বা একটি ন্যাচারাল লিপস্টিক ব্যবহার করেছি। আমি আশা করছি যে আপনাদের সবার আমার এই আইডিয়াটা ভালো লাগবে। তো কাজে আর দেরি নয়, যাদের কাছে হচ্ছে ড্রাই লিপ লাইনার আছে তারা ইচ্ছে করলে আমার টেকনিকটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের লিপস্টিক একটা প্রত্যেকটা লিপস্টিকের একটা ফরমেশন থাকে, এটা কি কি দিয়ে তৈরি হয়েছে বা কবেকার, অনেক আগের কিনা, এগুলোর উপর আসলে ডিপেন্ড করবে। বা আপনি কিভাবে এটাকে হচ্ছে ইনভেন্টরি হিসেবে বা কিভাবে আপনি এটাকে সংরক্ষণ করেছিলেন, এগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনি লিপস্টিকটি মাইক্রোওয়েভে দেওয়ার পর শক্ত হয়ে যাবে নাকি হচ্ছে নরম হয়ে যাবে না কি হয়ে যাবে, এটাও একটা ব্যাপার। আর কতটুকু আপনি হচ্ছে এটাকে টেম্পারেচারে রাখলেন, কতক্ষণ আবার পানিতে ভিজিয়ে রাখলেন, সেগুলো আসলে বুঝতে হবে। তো কেউ আবার কম ড্রাই লাইনারটাকে ওভেনে দিয়ে নষ্ট করে ফেলে আবার আমাকে দোষ দেবেন না, রাগ করবেন না আমার উপর, বলবেন না যে তবুও তো ইউজ করছিলাম, ওভেনে দিয়ে আরও একদম খারাপ হয়ে গেল। তো যাই হোক, আমি আশা করছি যে আপনাদের এই আইডিয়াটা কাজে লাগবে। আর হচ্ছে আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আর হ্যাঁ, শীতের সকালের শুভেচ্ছা সবাইকে। শুভ সকাল।